সবুজ শ্যামলে ঘেরা আমাদের এই বাংলা কত সুন্দর না আমাদের এই বাংলাদেশ। আজকে আছি আমরা বেলাবর খাদেম আলী ব্রিজের সংলগ্ন একটি সরিষা খেতে। আর আজকে আমরা মাটি ও মানুষের সাথে কথা বলার জন্য এখানে চলে আসছি। সহজ সরল একটা মাটির মানুষের সাথে আজকে আমার দেখা হয়ে গেলো। ব্লগিং করতে করতে যে কত মানুষের সাথে দেখা হয় রে ভাই, আজকে এই মানুষটার মুখ থেকে শুনবো বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি। আর উনি যেহেতু গ্রামের মানুষ, তাহলে অবশ্যই গ্রামের সিচুয়েশনটা কিরকম যাচ্ছে এবং দেশের সরকার নিয়ে, এই অস্থায়ী সরকার নিয়ে ওনারই বা কি মতামত আছে, আজকে আমরা তা জানতে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ। মূলত আমরা তো গ্রামে থাকি না, আমরা তো শহরে থাকি, কিন্তু আপনি তো গ্রামে থাকেন। তো আপনি সহজ সরল ভাবে এই গ্রামের পরিবেশের মধ্যে বড় হয়েছেন। তো আপনার কাছে এখন দৈনন্দিন যে কাঁচামাল অথবা আমরা যে কাঁচা বাজার গুলো করি, ওইগুলো কি এখন আগের তুলনায় কি বেশি আছে না কম আছে? আগে তো ইনশাল্লাহ অনেক সস্তা ছিল, এখন সব জিনিসের দাম আবার বাইরে গেছে। যেমন ওই গ্যাস ছিল 1200 টাকা বোতল, এখন হয়েছে 1800 1600 এই মিলি। আর মানুষের কাছে তো বিচার নাই যে গৃহস্থ মনে করেন অনেক জিনিসের দাম তারা এই দামে লায় কিনে আইনা সস্তায় বেচতারে না। আর সস্তায় বেচলে মনে করেন এই প্রথম যে করছে কুয়াশার লাগিয়া জিনিসের দাম বাইরে গেছে মনে হয়। আর যে আলু খাইতাম 50 টাকা, তো 20 টাকা হয়ে গেছিল, এখন আবার দাম বাড়ছে, সব জিনিসের দাম বাড়ছে। আর ইলে ইলে এই ডক্টর ইউনূস সাহেব আসার পরে ইনশাল্লাহ সব জিনিস নিয়ন্ত্রণের ভিতরে ছিল। জুলুম করেছে না, অনেক সরকার দাইলে মনে করে হয় মালগুলো আটকে রাইকে দেয়, দিয়া সরকারের উপরে চাপ সৃষ্টি করে। আপনি কি এই সরকার নিয়ে সন্তুষ্ট আছেন? হয় ইনশাল্লাহ এই সরকারে আমরা সব জিনিসের দাম যখন নিয়ন্ত্রণের ভিতরে আছে ইনশাল্লাহ সন্তুষ্ট আছি। আর এলার কাছে আমার দাবি ছিল যে ডক্টর ইউনূস সাহেবের কাছে যে আমরা বাংলাদেশটা গরিব দেশ, এই জন্য ইলার যে সুন্দর ব্যবহার, অনেক সুন্দর ব্যবহার, সব রাষ্ট্র ভাষা জানে শিখছে। তো অন্য সরকারের যারা যে ভাষা না পারতো এত সুন্দর সুন্দর ভাষা কইতে, তো এই ভাষা দিয়ে সব রাষ্ট্রের মাঝে দুজি বাংলাদেশের কিছু লোক বিদেশ পাঠাই দিত। যে যে উপযুক্ত রাষ্ট্র যাইতে লইলে বাংলাদেশটা আরো অনেক শান্তি থাকলে লইলে। আর দুর্নীতিটা বেশি চলতেছে, যেমন তোমার ওই গাঞ্জা, দেশের দেশের যেমন গাঞ্জা বড়ি খায় পোলা সব বাদ দিয়ে গেছে। আর কি মোবাইলে বিতেছে একটা খেলাটা দিয়ে বন্ধ করে দিত, এই খেলায় লাগে মনে করো পোলা পাইন অনেক 24 ঘন্টা। হ্যাঁ হ্যাঁ, মানে করে জুয়া খেলে, তারপরে কি গেম খেলে, পোলা পানিতে ঠিক না মতন বার নাই, লেখাপড়া সব শেষ, লেখাপড়া করে না, খালি মোবাইল বইতে 24 ঘন্টা। ওই এই জিনিসটা যদি নিয়ন্ত্রণ রাখে দিত দেশের ওই লইলে বড়ি আর গাঞ্জা জিনিসটা, যেটা এটা অনেক খারাপ। এটা লাগে মানুষের কোনো ঘরের ভিতরে কোনো জিনিস রাখবার ভাব নাই, চুরি ডাহাতি খালি করে পোলা পানিতে ইয়া করতে অত্যাচার করবে।